এখানে আছে বড় বড় তেলাপিয়া মাছ। আর এটা কি মাছ আমি ঠিক চিনতে পারছি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাবে এই মাছটার নাম কি। আজকে এই মাছগুলো দিয়ে সুন্দর একটি রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য সবার প্রথমে এই মাছগুলো কেটে নিই। মাছগুলো এক এক করে সমস্ত মাছগুলো কেটে নিচ্ছি। এখানে মাছগুলো কেটে নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এবার নুন দিয়ে দেব, তার সাথে দিয়ে দেব লবণ। মাছগুলো ভালো করে নুন হলুদের সাথে মাখা হয়ে গেছে, এবার ভেজে নেব। এবার মাছগুলো দিয়ে দেবো এক করে। মাছগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে। করার জন্য এখানে নিয়েছি আদা, সাথে নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, তার সাথে আছে, এটা কে কে চেনো, এটা হচ্ছে রাঁধুনি। তার সাথে নিয়ে নেব জিরে, ব্যাস এইটুকুই। তার সাথে দিয়ে দেব একটু জল। এই পেঁয়াজটা কেটে নেব এবার। পেঁয়াজটা ধুয়ে নিয়েছি, এবার টুকরো টুকরো করে কেটে নিই। পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এখানে আছে আলু আর বেগুন, ঠিক আছে, আলু বেগুন আর পেঁয়াজ কেটে দিলাম, ঠিক আছে। তারপর এটার মধ্যে দিয়ে দেব নুন, দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব হলুদ, আর একটু দিয়ে দেব সর্ষের তেল। তার সাথে করে রাখা মশলাটা দিয়ে দেব। সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মেখে নেব। পুরোপুরি মশলা দিয়ে সবকিছু দিয়ে মাখা হয়ে গেছে, এবার কিছু টাইমের জন্য রেখে দেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবারে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেব ফোড়নের জন্য। তার সাথে দিয়ে দেব কালো জিরে কিছুটা। ফোড়নটা চলে এসছে, তারপর মেখে রাখা আলু বেগুন যে মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম এটা ঢেলে দেব। এবার কিছু টাইম ঢেকে রাখবো, ভালো করে যদি সিদ্ধ হয়, তার জন্য থালাটাকে ঢেকে দিচ্ছি কিছু টাইমের জন্য। আলু আর বেগুনের সাথে ভালো করে সিদ্ধ হয়ে গেছে আর কষানো হয়ে গেছে ভালো করে। এবার ঝোল দিয়ে দেব।
কিছু টাইম ফুটুক। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। তরকারিটা অনেকটা ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব, যাতে মাছগুলোর ভেতরে ঝোলটা ভালো করে ঢোকে আর মাছগুলো সিদ্ধ হয়। এবার দিয়ে দেব গরম মশলা ছিটিয়ে। ভালো করে তরকারিটা অনেকটাই হয়ে গেছে, এবার নামানোর আগে গরম মশলা দিয়ে দেবো আর ধনে পাতাগুলো দিয়ে দেবো ওপর দিয়ে ছিটিয়ে। তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। বেগুন আলু দিয়ে তেলাপিয়া মাছ দিয়ে সুন্দর একটি রেসিপি, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর কি কি ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে।